অনেক অনেক ভালো ছিল, অনেক ভালো। মানে যারা বুঝতে পারেনি সেটা আলাদা বুঝতে ব্যাপার, এটা স্যার কিন্তু বুঝতে না পারি কথা, কারণ কি বলুন তো, এই যে এনার্জিটা না অনেকটা সূক্ষ্ম, অনেকটা। সত্যি বলতে। আমার প্রথম তো এটা তো একটা তো জানিসই, কদিন একটু ডিস্টারবেন্সের মধ্যে যাচ্ছিল, কিন্তু একদম ফার্স্ট আমাকে শান্ত করলো প্রথম যখন স্টার্ট হওয়ার আগেই। আমি জানি না, আমি এর আগেও রেকি করেই সবে শুতে গেছিলাম, তারপরেই তোর মেসেজ দেখলাম। তখন আজকে জানি না কি হয়েছে, শুধু মায়ের দুটো চরণ একদম পুরো মানে হয় না জীবন্ত যেরকম, সেই দুটো দেখেছিলাম, পায়ে নুপুর পরা এবং সুন্দর আলতা পরা দুটো পা একদম আমার সামনে। আর আজকে যখন স্টার্ট হচ্ছে তখন মায়ের পুরো কমপ্লিট বডি একদম সামনে দাঁড়িয়ে আছে। এবং বাহ। ওটা আস্তে আস্তে আমার মনটাকে পুরো ঠান্ডা করে দিল, মানে শান্ত করে দিল। দেওয়ার পরে তারপরে স্টার্ট হলো প্রসেস। হওয়ার সাথে সাথে সেই বড় বড় অ্যাঞ্জেল গুলো হয় না, বিশাল পাখা তাদের, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর বিশাল সেই গাউন পরে, এবং আমার হাতটাকে এরকম ধরে ওদের একদম পরিষ্কার দেখা যাচ্ছে, মানে নেগেটিভ যে ছবিগুলো যেরকম দেখায় সেই রকম টাইপের, এবং প্রচন্ড আলো তাদের মধ্যে নিয়ে চলে যাচ্ছে। যাওয়ার পরে তো অনেকটা দূর পর্যন্ত নিয়ে গিয়ে ওরা আবার একটা জায়গায় এসে ছেড়ে দিল। দেওয়ার পরে আস্তে আস্তে চলে যাচ্ছে, এবং যাওয়ার পরে সেখানে অনেকগুলো সিম্বল, অনেক সিম্বল, এবং তার মধ্যে থেকে যে প্রণব মন্ত্র আমরা ওমকে বলি, সেই ওম থেকে এনার্জি আসছে। এবং শরীরটা তো আমার তো 2-3 বার কি 4-5 বার হয়তো ভাইব্রেট করেছে পুরো শরীর। এবং অত্যন্ত গরম লাগছিল, মানে সে কি বলবো আর কি, একটা সময়ের পরে। আর হ্যাঁ, আলো তো গাটা একটু প্রচুর আলো। চিরিবিট চিরিবিট করছিল কি আপনার? হ্যাঁ, 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 ওইটাই। হ্যাঁ, ওটাই। আর পুরো আজ্ঞা চক্র থেকে হয়ে একদম নিচের দিকে পর্যন্ত হ্যাঁ। সমস্ত একদম মানে প্রচন্ড ভাইব্রেশন, মানে সারা শরীরটাই ভাইব্রেট হচ্ছিল। এটা তো দেখলাম। আর হচ্ছে উম আর আর একটা হচ্ছে কোথাও একটা নিয়ে গেল, এবং সেখানে বেশ কিছু মঙ্ক, মানে যারা বুদ্ধিস্ট মঙ্ক, হ্যাঁ। এবং আমাদের যারা সাধুরা মহাত্মারা রয়েছে, কিছু একটা সিক্রেট বইকে ওপেন করেছিল আমার সামনে, এবং সেখানে অনেক সিম্বলস, এবং সেগুলো সব গোল্ডেন এতে পেজের মধ্যে ওই সিম্বলস গুলো আঁকা ছিল, কিছুটা বুদ্ধিস্ট প্যাগোডা টাইপের ওই রকম সিম্বলস, কিছুটা যন্ত্র কিছু ছিল, কিছু ত্রিভুজের মতো কিছু, এরকম অনেকগুলো সিম্বলস গুলো যেন এক জায়গায় হয়ে একটা লাইট হঠাৎ করে এরকম হয়ে আসলো। আমি জানি না, সেগুলো পরিষ্কার দেখতে পারিনি, কিন্তু এসছে সেগুলোকে মোটামুটি মাথায় রয়েছে কিছু কিছু সিম্বলস এবং কিছু কিছু ওয়ার্ড, যেগুলো সংস্কৃতে, ওটাকে আমাকে মিলিয়ে দেখতে হবে, যে সেগুলো ডিকোড করতে হবে যে কি ছিল সেই লেখাগুলো। লেখাগুলো মাথাতে আছে এখনো, দেখতে হবে মিলিয়ে যে কি ছিল সেই লেখা। এখন এই এই পর্যন্ত হয়েছে, এবং আরো অনেক কিছু মানে ভালো ভালো জিনিসই সব এসছে। এই পর্যন্ত বলতে পারি, এই ছিল জার্নিটা যাক স্যার, পুরো। ভালো। এই এনার্জিটা না স্যার অনেকটা সূক্ষ্ম। আগেরটাই হুম। আমার একটা ইন্টেন্স এনার্জি ছিল যেটা আপনি ফিল করেছেন। হ্যাঁ, এটা হ্যাঁ, আরো বেশি সূক্ষ্ম এবং অনেক এর থেকেও বেশি হায়ার ডাইমেনশন। আমার হ্যাঁ, যতদূর মনে হয় এটা একটা আলটিমেট একটা স্টেজের একটা এনার্জি, যেটা খুবই হ্যাঁ, সূক্ষ্ম স্তর থেকে আমাদের কাছে আসছে। এবং হ্যাঁ, এই এনার্জিটা আপনার পাম চক্র, আপনার নি চক্র, হুম, আপনার ফিট চক্রকে অ্যাক্টিভেট করলো। হুম, ঠিক আছে। আর এই চক্র ভাইব্রেশনটা, এর রেকির যে কোয়ালিটি থাকে, যে একটা কোয়ালিটি, যে আমি কোনো জিনিসের, যেমন স্যার বলুন, কোনো একটা খাবার খাচ্ছেন, তার কোয়ালিটি হ্যাঁ, 10 টাকার একটা কোয়ালিটি, 20 টাকার একটা কোয়ালিটি, 100 টাকার একটা কোয়ালিটি। ওই যে কোয়ালিটি, রেকির কোয়ালিটিটাকে এই এনার্জিটা এনহ্যান্স করবে। হুম, হয়তো হতে পারে এনার্জিটা হয়তো সেম, কিন্তু এই রেকির কোয়ালিটিকে এনহ্যান্স করলো ঠিক, বিষয়টা, ঠিক, যেটা আমি এই মানে আমিও তো নিজের প্লেসমেন্টে নিলাম, আমি হ্যাঁ, যেটা এটা বুঝতে পারলাম। একদম। তো আমার সারা শরীর এখনো হিট হয়ে আছে পুরো। হ্যাঁ স্যার, আমারও গাটা একটুখানি চিরবির চিরবির হালকা হালকা করছিল একটা। আর হ্যাঁ, লাইট, প্রচন্ড একটা লাইট, একটা যেটা আমি এটা হ্যাঁ, ফিল করছি, মনে হচ্ছে কিছু মুভমেন্ট করছে। আর বিশেষ হ্যাঁ, করে একটা জিনিস দেখলাম, এটা আমি জীবনে হয় না। চোখ বন্ধ করেছি, মনে হচ্ছে একটা থার্ড আইটা আমার হার্ড মুভমেন্ট আই, করছে, হ্যাঁ, একদম মুভমেন্ট ওইটাই দপ করছে। দপ 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 করছে পুরো। আমি ভাবছি এটা করে কি, মানে একটা অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স, মানে আমি জীবনে কোনো একদম, এরকম দেখিনি। আমার চোখটা এক- স্থির আছে, আমি বলছি উপরে কি হ্যাঁ, একটা মনি ঘোরাঘুরি করছে, হুম, পরিষ্কার একদম থার্ড আইটা পরিষ্কার মুভমেন্ট পুরো। করছে।
আর আমি ভাবিনি এঞ্জেলস গুলো এইভাবে যে আসবে, এরা প্রথম থেকেই যে টেনে নিয়ে যাবে, একদম স্টার্টিং থেকেই নিয়ে চলে যাচ্ছে হাত ধরে। আমি এটা তো কখনো এঞ্জেলস ডেতে এরকম হয়েছিল, কিন্তু রেইকিতে এই ফার্স্ট টাইম। আচ্ছা, ওই বড় এঞ্জেলস গুলো ওরা কারা? এইরকম ওই বড় লং গ্রাউন্ড এবং বিশাল বড় তাদের পাখা গুলো, হ্যাঁ, এটা? আর কিছু ছোট ছোট এরাও এঞ্জেলসরাও কিছু ছিল। ছোট ছোট আসবে, বড় বড় আসবে। এবার স্যার দেখুন, অ্যাঞ্জেল এবং ওই অ্যাঞ্জেলের হাতে না, মানে হোয়াইট কালারের, পুরো একদম হোয়াইট কালারের অ্যাঞ্জেল, এবং ওর হাতে একটা স্টার টাইপের বা কিছু একটা সার টাইপের টাইপের হাতে কিছু, বুঝতে ছড়ি পেরেছি ছিল। স্যার। এবং ও সার আমার টাইপের হাতটা ছড়েছিল। এরকম ধরে নিয়ে চলে যাচ্ছে। আমি এই অ্যাঞ্জেলের সাথে পরিচিত। এই এই অ্যাঞ্জেলটা নতুন এসছে আমার, নতুন এসছিল। আমি আপনাকে বলেছিলাম ছোট্ট হ্যাঁ, অ্যাঞ্জেল হিসেবে নতুন এসছিল। হ্যাঁ, কিন্তু এর যে বড় সাইজটা এরকম হ্যাঁ, হয় সেটা আমি আপনার মুখ থেকে দেখলাম এবং এখন দেখতে পেলাম। পুরো একটা মানে হ্যাঁ, কি বলে ওটাকে, ঘিয়ে, দুধ আর ঘিয়ের হুম, মিশ্রণ হুম, একটা, মানে ঘিয়ে ঘিয়ে টাইপের ড্রেস পুরো। হ্যাঁ, হ্যাঁ, চুলটা সাদা মনে হচ্ছে, চুলটা হ্যাঁ, সাদা সাদা, পুরো খানিকটা সাদা হোয়াইট ঘিয়ে, একদম। হোয়াইট টাইপের, বড় বড় ডানা, আর হাতে একটা হুম, স্টারের মতো ম্যাজিক হুম, ওয়ান টাইপের কিছু একটা। হুম, এটা, এই অ্যাঞ্জেলটা আমাদের ছোট আকারে এসেছিল, আপনাকে বলেছিলাম। হ্যাঁ, হ্যাঁ, এর এই ম্যাজিক ওয়ান্ড কিন্তু আহ, মানে এর বিরাট একটা ক্ষমতা আছে। আমি এক্স্যাক্টলি আমার ঠিক খেয়াল হ্যাঁ, নেই কি করে, বাট আচ্ছা, কিছু একটা আচ্ছা, বলেছিলাম আপনাকে। এর দারুণ ক্ষমতা। মানে এদিক থেকে ওদিক করার একটা বিরাট পাওয়ারের হাতে আছে। আর এই এনার্জিটা বড় ফর্মে আপনি বললেন দেখেছেন, এই বড় হ্যাঁ, ফর্মে জাস্ট এই মাত্র ভেসে উঠলো চোখের সামনে। একদম, একদম এরকম ভাবে পুরো বিশাল তাদের পুরো ডানা এরকম পিঠ থেকে নেমে গেছে নিচ হ্যাঁ, পর্যন্ত। অনেক নতুন আর্কাঞ্জেল আছে। আমরা স্যার বেসিক আর অ্যাডভান্স লেভেলে যখন হ্যাঁ, অ্যাঞ্জেলিন শিখছি ঠিক, ঠিক। 15 জন 8 জন, কিন্তু হ্যাঁ, এর পরেও অনেক আর্কাঞ্জেল রয়েছে, তাদের সাথেও আমরা কানেক্টেড হয়ে যাই এই অ্যাটেনমেন্টের মাধ্যমে। হ্যাঁ। সো আচ্ছা, এরা কখন, আমাকে আজকে ফার্স্ট থেকে এরকম তো কখনো নিয়ে যায়নি। আমি এটা অবাক হয়ে গেলাম যে কেন এরা আজকের আমাকে এরকম ভাবে পুরো, মনে হচ্ছে আমার সোলটাকে এরকম ভাবে হ্যান্ড হোল্ড করে দিয়ে নিয়ে গেল, চলে যাচ্ছে ওপরে। আপনার কানেকশনটা আরো বেশি ডিপ হলো এবং স্যার সত্যি বলতে আরো হায়ার ডাইমেনশনকে অ্যাক্সেস করার আপনি একটা পারমিশন পেয়েছেন, তাই হবে কানেক্টেড হয়তো। হয়েছেন। আপনি স্যার, আপনি স্যার মেডিটেশন করবেন, হ্যাঁ। করলে অনেক কিছু আপনার সামনে ধীরে ধীরে রিভিল হতে স্টার্ট করবে। আর আজকে তো এটা সত্যি আমার খুব বড় পাওনা যে এত মন খারাপের মধ্যে সে এসে আমার সামনে দাঁড়িয়ে পুরো মনটাকে একদম মায়ের ঠান্ডা করে মূর্তিটা, দিল। মায়ের যে পায়ের বিষয়টা হ্যাঁ, যেটা বললেন, এটা আমি ভাবতেই পারিনি। একদম ফার্স্টে এসেই পুরো দাঁড়ালো, যে কটা মনে হচ্ছিল ভেতরে চঞ্চল হচ্ছি বা কোনো একটা চিন্তা হচ্ছে যে ভালো লাগছে না, সেই ভালো লাগাটা বের করে দিল সঙ্গে সঙ্গে। বাহ, খুব অদ্ভুত ভালো একটা স্যার। এক্সপিরিয়েন্স। আপনি স্যার এনার্জিটা সদ্য সদ্য পেয়েছেন। এবার শুয়ে শুয়ে হিলিং করতে করতে ঘুমান, হ্যাঁ, হ্যাঁ, এনার্জিটাকে হ্যাঁ, এক্সপিরিয়েন্স করুন। গলায় দিন, মাথায় হ্যাঁ, দিন, এক দিতেই তো ঘুমিয়ে ঠিক, পড়ুন। ঠিক, এনার্জিটা স্যার ঠিক। কালকে সকালে বুঝতে পারবেন। আর এটা অল্প হিলিং করলে আরামসে স্যার একদম, ওই একদম, বুঝতে পারবেন একদম, বিষয়টা কাজ একদম। হচ্ছে। বেশি অতক্ষণ ধরে আপনার পরিশ্রম করতে হবে না হিলিং করার জন্য, না, অল্প এগুলো সময় এখন সত্যিই এফেক্টিভ। তাই, পুরো এখন সারা শরীর পা পর্যন্ত সব এখন দেখছি তো গরম হয়ে আছে এখনো হ্যাঁ, পর্যন্ত। আপনার 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 হাঁটু চক্র আর ফিট হ্যাঁ, চক্রটা ওটাকে অ্যাক্টিভেট হলো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি স্যার সময় করে পারলে কি করবেন, যেহেতু অ্যাক্টিভেট হয়েছে হাঁটু হাঁটু চক্র আর হুম, ফিট চক্র, এগুলোকে স্যার এনার্জাইজ করবেন। কারণ হ্যাঁ, নেগেটিভিটি যদি একবার আপনার হাঁটু চক্রতে ঢুকে যায়, হুম, আপনাকে কিন্তু কাজ করার, মানে কমিয়ে কাজ দেবে। করার জন্য যে এনথুজিয়াজম বিষয়টাকে, এনার্জিটাকে কমিয়ে দেবে। তো হুম। হাঁটু চক্রটাকেও এনার্জেটিক রাখবেন। ঠিক, ঠিক। এটা যাক, একটা খুব নতুন ভালো। নতুন বিষয় এটা আমারও, মানে এই যে জিনিসগুলো গাইডেন্সে এলো, মানে বিষয়টা, এই হ্যাঁ, এনার্জিটা, এই বিষয়গুলোকে আমাকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, একটা এক্সট্রা দায়িত্ব, রেসপন্সিবিলিটি। ঠিক, ঠিক। আর অসুবিধা নেই কত স্যার। রকমের জায়গা দেখালো রে, কি সুন্দর সব, মানে মহাজাগতিক এত সুন্দর সব চিত্র। আর বিভিন্ন লোকগুলো, আমরা যে বলি না, আমরা এটা এই কিছুদিন আগে পর্যন্ত আমার একবার এরকম মেডিটেশন করতে করতে এসেছিল যে আমরা তো সাধারণ মানুষ, আমাদের হায়ার ডাইমেনশনে কিছু অন্য লোকজন আছে যারা আমরা যাকে দেবদেবী বলি, তার মাঝখানেও কিছু স্তর আছে। হ্যাঁ, তাদেরকে পেরিয়ে যাওয়ার পরে দেবদেবীরা আসে। বলছে দেবদেবীরা আলটিমেশন নয়, তারা হচ্ছে সেই একদম। হায়ার ডাইমেনশনের উপাসনা করছে। হ্যাঁ, তারা এইটাই স্যার এদেরকে বোঝাতে চেষ্টা করি। একদমই তাই। এদেরকে সাধনা করলে এই যে গুরুর যে লেভেলটা, গুরুরা হচ্ছে তোমাকে ওই দেবদেবীর সাথে কানেক্ট করে দিচ্ছে। একদম। এবারে
ওই যে পুশ করে দেওয়াটা, আমি এতদিন পরে এগুলো মানে মিনিং গুলোকে ডিকোড করলাম, যে ডিকোড ওরা করতে পুশ পারছে। করে দিল সেই দেব দেবীর কাছে, ওদের কাছে একদম আবার সেই এনার্জির আছে, চাবিকাঠি আছে, সেই জন্য তাদের আরাধনা করতে বলা হচ্ছে। একদম এবারে সেই একদমই তাই। ওরা যখন পুশ করে দিচ্ছে, তখন তুমি সেই আলটিমেশনের দিকে চলে যেতে পারছো। আমার সেই যে প্রথম দিকে দেখা যায় কালচক্র পেরিয়ে চলে যাচ্ছে, এরা হচ্ছে সেই পুশ করে দিচ্ছে যে তুমি বেরিয়ে যেতে পারবে এবারে। একদমই তাই। এইটাই স্যার, এইটাই আমি প্রত্যেককে বোঝানোর চেষ্টা করি যে এই যে উল্টোপাল্টা যে ভিডিও দেখে এরা করছে, হ্যাঁ, এই যে বিভিন্ন সব নামি দামি স্পিরিচুয়াল গুরুরা এসব বক্তৃতা দিচ্ছে, হুম, এদের ফ্যান ফলোয়িং কমে যাবে। তো সেই কারণে ধরে রাখার জন্য এই বিষয়টাকে, এই নেগেটিভ, এটা কার্মিক ব্যান্ড যুক্ত হয়, এই হয় সেই হয়, ভুলভাল ব্রেন ওয়াশ করে এদেরকে ধরে রাখছে। না, একদমই বাট নয়। আমরা আমাকে তো তার উল্টো আমার তো পুরো এর কানেকশন গুলো দেখাচ্ছে, যারা দেখতে পাচ্ছে না কি করব, কিন্তু একদম এটা তো কিছু আমাকে করার নেই স্যার, দেখাচ্ছে কানেকশন গুলো। কিছু করার নেই স্যার, যারা দেখতে পাচ্ছেন তাদের কিছু করার নেই, কারণ আমরা চাই তোমরা তোমাদের ব্যারিয়ার থেকে বেরিয়ে যাও, আর ওরা একদম। চায় তো ব্যারিয়ারের মধ্যে আটকে রাখতে। হ্যাঁ, 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 ঠিক, এটাই হচ্ছে ওদের সাথে আমাদের পার্থক্য। ঠিক। এবং এটা আরেকজন, আমি একজনকে যে দেখেছি, মানে যে এরা তো যারা স্পিরিচুয়াল গুরু, এরা এ একটু অন্য রকমের। সে সবসময় বলছে তুমি যখন এত এনার্জাইজড হবে, যেটাই থেকে হোক না কেন, তখন তোমার পেছনের যে কর্মফলগুলো সেগুলো ভস্মীভূত হতে থাকবে আস্তে আস্তে, একদম তাই, সব একদম তাই। শেষ হয়ে যাবে। তখন ওই জন্য তখন দেখবে তোমার শরীর খারাপ হচ্ছে, তোমার এটা হচ্ছে ওটা হচ্ছে, হ্যাঁ, এগুলো তার মানে সেই পাস্ট যে কর্মাস ওগুলো সেগুলো সব বেরিয়ে যাচ্ছে। শেষ হয়ে যাচ্ছে। একদম আর তাই স্যার। যেগুলো তুমি এখন সঞ্চয় করছো, এটা তোমার ভবিষ্যতে তোমাকে অন্য জায়গায় নিয়ে চলে যাবে, এবং সেটা। আর আজকের আমি অন্য রকম ভাবে আমাকে দেখলাম, পুরো সেই যেখানে বললাম না, হয়তো এই লাইফের শেষেও হতে পারে অথবা সামনের লাইফের শুরুতে হতে পারে, ওই একটা মঙ্কের ড্রেস। স্যার আপনাকে, মঙ্ক স্যার মানে একটা সাধু। আপনাকে বারবারই একটা ড্রেসেই দেখি, সাদা রঙের একটা বস্ত্রে হ্যাঁ, একটা সাইড করে আপনি পড়ে আছেন এবং হ্যাঁ, আপনার পিছন একদম, থেকে খুব অদ্ভুত জ্যোতি বেরোচ্ছে। একদম ওই আপনার ওই একটা হাত ফর্মে। এরকম একটা পজিশন, না এরকম একটা হুম, পজিশনে আমি আপনাকে হুম, দেখলাম, হুম, এরকম কি এরকম একটা পজিশন, ঠিক সেই হাতটা স্পষ্ট না, বাট আমি হ্যাঁ। এই বেশি আপনাকে দেখেছি, আর এখনো আজকের সেটাই আমাকে দেখছি। দেখালো, আর একটু হালকা এরকম বড় দাড়ি আছে, চুলগুলো একটু খোলা, এই। হুম হুম। আমি আমাকে দেখলাম। এটা সত্যি অন্যরকম এক্সপিরিয়েন্স, এতগুলো একসঙ্গে আসে তো মনে থাকে না। এটা কিছুটা আমি আমাকে আমার সামনে এই দেখলাম ওই ফর্মে। এইটা স্যার যেহেতু একটা হায়ার ডাইমেনশনাল একটা বিষয়, তো এটার জন্য আমাদের সহসা চক্রকে অ্যাক্টিভেট থাকা দরকার। এই সহসা চক্র অ্যাক্টিভেট আছে বলেই স্যার আমরা এই বিষয়গুলোকে আহ, ভিতর ভিতর থেকে দেখতে পাই। খালি ঠিক। চোখে তো দেখা যায় না, এগুলো ভিতর থেকে না, দেখা যায়। একদম একদম। এই হচ্ছে এটা বিষয়। একটা অদ্ভুত, আজকের আমি আমাকে দেখলাম ওই ফর্মে, সত্যি অদ্ভুত।